কলমিলতা বাজারের সরকারের কাছে পাওনা শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাসানটেক বস্তি পুনর্বাসনের দাবিতেই কিন্তু মূলত তারা রাস্তায় আন্দোলনে নেমেছে। তাদের এই আন্দোলনটি কিন্তু ইতিমধ্যে প্রেস ক্লাব চত্বর পের হয়ে কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাদের যেই দাবিগুলো সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তাদের মূলত এই আন্দোলন দীর্ঘদিন ধরে। আমরা ইতিমধ্যে জানতে চাইব যে শাহবাগে তাদের পরবর্তী কোনো দিক নির্দেশনা আছে কিনা তাদের একজন নেত্রীর কাছে। আচ্ছা, আপনাদের পরবর্তী দাবিটা কি? আমাদের দাবি হলো ভাসানটেক পুনর্বাসন প্রকল্প, বস্তিবাসী প্রকল্প 15,000 আর আলহাজ আব্দুল রহিমের কলমিলতা মার্কেট এত বছর ধরে আটকানো সরকারের কাছে এই ক্ষতিপূরণ দেওয়া হোক। এখন মূলত আপনারা কোথায় যাচ্ছেন? আমরা শাহবাগ যেতেছি। শাহবাগে আপনাদের কার্যক্রম কি? ওখানে আমরা যাব, ওখান থেকে স্লোগান নিয়ে আবার আসবো। আমাদের দাবি যদি আজকে না মানা হয়, আমরা পরবর্তীতে ধাপে ডক্টর ইউনূসের সোনারগাঁও ওখানে ঘেরাও দিব। আমরা দাবি জবতেক না মানা হয় এবতলায় আমরা রাজপথ ছাড়বো না। এতে আমাদের বস্তিবাসী যা হওয়ার কাম হয়ে যাক। তাদের যেই মূলত দাবি দাবা, এই দাবি দাবাটা পূরণ না হলে তারা কিন্তু রাজপথ ছাড়বে না বলে এমন একটি ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তাদের যেই মিছিলটি, এই মিছিলটি কিন্তু শাহবাগ চত্বরে এসে উপস্থিত হচ্ছে। ইতিমধ্যেই শাহবাগ চত্বর থেকে কিন্তু তাদের দ্বিতীয় যেই কর্মসূচি, সেই কর্মসূচিটা ঘোষণা দিবে এবং তারা কিন্তু অলরেডি রাজপথ ঘেরাও করার কর্মসূচি দিয়েছেন। আমরা যদি আরেকজনের কাছে জানতে চাই, আপনারা এখন কোথায় যাচ্ছেন? মূলত আপনাদের দাবি দাবাটা কি? আমাদের দাবি দেওয়া দুইটা দাবি দেওয়া। এক নাম্বার দাবি দেওয়া হচ্ছে এই যে বস্তিবাসীদের দেখছেন, তাদের জন্য আমরা একটি বস্তি পুনর্বাসন প্রকল্প করছিলাম। সেখানে 15,024টি ফ্ল্যাট হতো। সরকারের কোনো বিনিয়োগের প্রয়োজন নাই, 1 টাকাও দেওয়ার প্রয়োজন নাই। আমরা নিজস্ব অর্থায়ন থেকেই আমরা এটা করছিলাম। কিন্তু আমাদেরকে অবৈধভাবে সেই বস্তি পুনর্বাসন প্রকল্প থেকে বের করে দেওয়া হয়। আমার বাবা জনাব আব্দুর রহিম, উনি ছিলেন প্রকল্পের মূল রূপক। আর তার পাশাপাশি হচ্ছে আরেকটি দাবি হচ্ছে, আমরা যারা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, আমার দাদা 71-এ শহীদ হয়েছেন, আমার বাবার 2 মামাও শহীদ হয়েছেন। আমরা মূলত তাদের যে দাবি দাবাগুলো শুনতে পেলেন। ইতিমধ্যে তারা কিন্তু শাহবাগ চত্বরে রওনা দিয়েছেন এবং সেখান থেকে তাদের যে দ্বিতীয় কর্মসূচি, রাস্তা ব্যারিকেড করার একটি কর্মসূচি কিন্তু তারা ইতিমধ্যে তাদের এক নেত্রী দিয়েছেন। শাহবাগ চত্বর থেকে পরবর্তী বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মুস্তাফিজুর রহমান মিলন, কালের কণ্ঠ, ঢাকা।